জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। আমরা আগের ভিডিওতে প্রকাশ করেছি যে বিন্দাদুতির সঙ্গে আর ভগবান রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দের কথোপকথন বাগবিতণ্ডা চলছে। যখন ভগবান বললেন যে রাই তজিল বলি তুহু সবতে জবি অববিক ভুঞ্জব আমি, তখন বৃন্দা দেবী কি বলছেন? তোমারে বিষে মরণ হবে না, বলি পুতনা প্রমাণ রেখে গেছে তোমারে বিষে মরণ হবে না। তোমার বিষ খেয়ে কি মরণ হয় নাকি? হ্যাঁ, আমরা আহিরিনী কুরুপিনী গুণহীনী ভাগীহীনী তাহে লাগি কাহে বিকপিয়বি, আমাদের জন্য তুমি কেন বিষ পান করবে? কিন্তু এবার বিন্দাদুতির একটু দয়া মায়া হলো তখন প্রাণ গোবিন্দের ওপর। তখন বললে দেখো, তোমাকে রায় বদন দর্শন করিয়ে দিতে আমি পারি, তবে আমি যা বলবো তুমি তাই করতে পারবে কি? বললে হ্যাঁ করতে পারবো। কি করতে হবে? না তোমাকে নারী সাজতে হবে। বললে বেশ ঠিক আছে, তবে তুমিই করে দাও, আমাকে নারী সাজিয়ে দাও। বললে দেখো, তোমার চূড়া বাঁশি তোমার কোথায় রবে? বলি ও যে মা যশোদার বাঁধা চূড়া, তোমার চূড়া বাঁশি কোথায় রবে? বললে তো আমি নামাতে পারবো না, মা যশোদার মন্ত্রপুত করা চূড়া এবং বাঁশি, ওগুলো তুমি কোথায় রাখবে? আগে রাখো। তা বললে তুমি যদি নিজেই চূড়া খুলে নিয়ে বাঁশি নিয়ে নামিয়ে রাখো তাতে কোনো অপরাধ হবে না। বললে বেশ। বাঁশি আর চূড়া তিনি খুলে নিলেন, নিয়ে এবার নারী সাজিয়ে দিচ্ছেন। কাপড়টি পরিয়ে দিয়েছেন, শাড়িটি সুন্দর করে পরিয়ে দিয়েছেন, দিয়ে একখানি ভিক্ষার ঝুলি কাঁধে দিয়েছেন। আর এবার বাঁশির পরিবর্তে একটি বীণা যন্ত্র হাতে ধরিয়ে দিয়েছেন। আর চূড়াটি খুলে নিয়ে সেই চূড়া বাঁশি সব সেই ঝুলির ভেতরে নিয়ে এইবারে ভগবান রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার যাচ্ছেন। বৃন্দাদুতি বলে দিচ্ছেন যে রাধারানী কিন্তু এখন যাবটে আছে, তুমি কিন্তু খুব সাবধানে যাবে। বললে বেশ ঠিক আছে। এইবার রায়কুঞ্জের পাশ দিয়ে যেই যাচ্ছিলেন, জটিলা রাধারানীর শাশুড়ি অন্দরের দরজার সামনেই বসেছিলেন। তিনি দেখতে পেয়ে ডাকছেন, আহা হা, শোনো 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 শোনো, তোমার নাম কি? বলে আমার নাম হলো বিদেশিনী। বললো ও, তোমার নাম বিদেশিনী? তা তুমি কোথা থেকে এসেছো? বললে আমি মথুরা নগর থেকে এসেছি। বললে তুমি গান গাইতে পারো নাকি? বললে হ্যাঁ আমি গান গাইতে পারি। তাহলে চলো অন্দরমহলে, আমার বৌমাকে একটু গান শোনাবে। করে অন্দরমহলে যেই গেলেন, অন্দরমহলে রাধারানী আমার ছিলেন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একটি আসন দিয়ে বসতে দিলেন। বসতে দিয়ে বলছে, ভাই তোমার নাম কি? বললে আমার নাম হচ্ছে বিদেশিনী। বললে তুমি গান জানো নাকি? বললে হ্যাঁ আমি গান জানি। তাহলে কার নামে গান শুনবে তুমি বলো? বললে দেখো, আমি যে নামে গান শুনতে চাইবো সেই নামে আমাকে গান শোনাতে হবে। বললে বেশ, তাই আমি শোনাবো। বললে দশরথ নন্দন কিঙি বাতিলোচন, দশরথ নন্দন কিঙি বাতিলোচন, বলি সরানন শঙ্কর বল, সরানন শঙ্কর বল, এই সদ নামে গান তুহু গাওবি, কভু নাহি বলবি কালা, কভু নাহি বলবি কালা। বলছে বেশ, কালার নামে গান আমি গাইব না, কিন্তু যাদের নামে তুমি গান শুনতে চাইছো তাদের চরিত্রগুলো তোমার জানা আছে কি? বললে দশরথ নন্দন কিনা রামচন্দ্র। রামচন্দ্র পঞ্চম মাস গর্ভকালে সীতারে দিয়েছিল বনবাস। বললে ও বাবা, তাহলে আমি তার নামে মোটেই গান শুনবো না। বললে বেশ, দশরথ নন্দন হয়ে গেল। কিংবা তিলোচনা, তিলোচনা হচ্ছে কিনা শিব মহাদেব। বললে মহাদেবের কেমন গুণ জানো? বলে ভাঙে খেত ধুতুরা খেত ক্ষিপ্ত সিদ্ধির গুড়, ভাঙ খেত ধুতুরা খেত
সে তো সিদ্ধির গুরু আর কুচিনি পাড়ায় নব যৌবন ঘরে কে এলে বুড়ো উমা সখীকে জ্বালায়ে মেরেছে উমা সখীকে জ্বালাইয়ে মেরেছে বলে ও বাবা, তাহলে তো তার নামে মোটেই গান শোনা যাবে না। তাহলে দশরথ নন্দন হয়ে গেল কিংবা তিলোচন হয়ে গেল। এইবার সরানন শঙ্কর বালা, সরানন কিনা কার্তিক, বললে সে বিবাহ করে নাই, কি বুঝিবে নাদির বেদন, সে বিবাহ করে নাই। আরে কার্তিকের নামে তুমি গান শুনবে? কার্তিক তো বিবাহই করে নাই, লোকে বলে আই বুড়ো কার্তিক। তাহলে তার নামেও তো তোমার গান শোনা হলো না। তাহলে তুমি শোনো, তোমাদের তো যার নামে গান শুনলে, যার নামে গান শুনতে চাইছো, গান তো শোনা তোমার হলো না। এবার তুমি আমায় মানে ভিক্ষা দাও হে। তখন ললিতা তাড়াতাড়ি এসে বসন যেই খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে বলে, বসনে ধরিয়া টানে দিল, বাঁকা হয়ে শ্যাম দাঁড়াইল। তাহলে এইখানেতেই মিলন হয়ে গেল। কিন্তু এইবারেতে সখীগণ এসে যোগাযোগ করে, যোগমায়ার যোগাযোগেতে তাঁরা তাদেরকে নিয়ে এলো, রাধা গোবিন্দকে দুজনেকে নিকুঞ্জ মন্দিরেতে নিয়ে এসে আবার পুনরায় মিলন করলেন। বলি দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, পশু পক্ষী উন্মত্ত দুরূপ হেরি, ও দুহু কান্ধে দুহু জনার ভুজয়ার পিয়া, রাই বামে করি নাগর ত্রিভঙ্গ হইয়া, ডাল বসে যুগল রূপ দেখে সুকার সারি, আনন্দে গনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। বলে রুমে ভেবে কোনে জলদবি জুড়ি, গোবিন্দ দাসে হরে যুগল মাধুরী। বলি আমাদের রাধা গোবিন্দের মিলন হলো, একবার বদন ভরে হরি বলো। রাধা গোবিন্দের মিলন হলো, বদনে ভরে একবার হরি বলো। সখীগণকে বললেন, হ্যাঁ রে, এই যে আমার সোনার বন্ধু, এই যে আমার পরাণ বন্ধু, এই যে আমার মরমের মরম বন্ধু, আমার বন্ধুর তো কোনো দোষ নাই। আমি মিছামিছি এমন রাগের ঘরে এমন মান করে বসেছিলাম, তা বেশ ছি 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 কি ছাড়ো দারুণ মানের লাগিয়া, আমি বন্ধুরে হারাইছিলাম। শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরাণ পাইলাম। এবার তোরা সখীগণ সবাই মিলে আমার বধূর স্নান করিয়ে দে। আমার যতই অমঙ্গল, বধূর যতই অমঙ্গল, সকল যাউক দূরে। বলি যুগল কিশোরে আমাদের, যুগল কিশোরে আমাদের এমনি থাকুক যুগল, যুগল কিশোরে আমাদের এমনি থাকুক যুগল, আমাদের যুগল ভাঙা হবে না গো, এমনি থাকুক যুগল। আমরা আসবো যাবো দেখতে যাবো, এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল। যাক, সেই খণ্ডিতা থেকে একটা একটা করে ধাপ এসে 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 এতদিনেতে আমাদের এই খণ্ডিতার মিলন হলো। একবার রাধা গোবিন্দের মিলন হলো, বদন ভরে যুগল রূপ দর্শন করুন আর রাধা গোবিন্দের কাছে আপনারা আশীর্বাদ চেয়ে নিন। হরিবল হরিবল হরিবল, এইখানেই রইল এখন আপাতত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।